চিনে নিন তাদের, যারা আপনার টেনশন আর মন খারাপের কারণ, যাদের জন্যে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, যাদের জন্যে আপনি বিনিদ্র রজনী পার করছেন। তারা কারা? আজকের পর্বে সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। টেনশন, দুশ্চিন্তা বা মন খারাপ তখনই হয় যখন আমাদের ইচ্ছে পূর্ণ না হয়। আমরা যা চাই সেটা যখন আমরা পাই না, তখনই ঈর্ষা, বিরক্তি, অনুশোচনা ইত্যাদি নানান নেগেটিভ আবেগ আমাদের মনের মধ্যে প্রভাবিত হয়ে আমাদের জীবনের সমস্ত আনন্দকে নষ্ট করে দেয়। আমরা দুঃখিত হয়ে পড়ি। আর ঠিক এখানটাতেই সমস্যা। আমাদের ইচ্ছে পূরণ না হলেই আমরা দুঃখিত হই। আমাদের ইচ্ছে পূর্ণ হওয়া এই যে অসম্ভব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, যতই বিচার করে, যতই বই পড়ে নিজেকে পণ্ডিত বলে মনে করো না কেন, ওতে কিচ্ছুটি হবার জো নেই গা। সময়টা 1884 সালের 26শে অক্টোবর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছেন কাশীপুর উদ্যানবাটিতে। সেই দিনটা ছিল রবিবার। ঠাকুর কথা বলছেন মহিমাচরণ চক্রবর্তীর সাথে। ঠাকুর তাকে বলছেন, শাস্ত্র আর কত পড়বে গা, শুধু বিচার করলে কি হবে? আগে তাকে লাভ করার চেষ্টা করো। বই পড়ে কি জানবে তোমরা? যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর থেকে কেবল হো হো শব্দই তো শুনতে পাবে। যখন তোমরা হাটে পৌঁছিয়ে যাবে তখন নিজে চোখেই সমস্তটা দেখতে পাবে, শুনতে পাবে। স্পষ্ট তোমরা তখন দেখতে পাবে আর শুনতে পাবে এই কথাগুলো, আলু নাও, পয়সা দাও, পটল নাও, ঝিঙে নাও, ইত্যাদি ইত্যাদি। বই পড়ে যে ঠিক রকম অনুভব হয় না গো, অনেক তফাৎ। তাকে দর্শনের পরে শাস্ত্র, সায়েন্স সমস্ত কিছু তোমাদের কাছে খড়কুটো বলে মনে হবে। তোমরা মনে করছো তোমাদের বড়বাবুর সাথে আলাপ করা দরকার। তোমাদের জানা দরকার তার কখানা বাড়ি, কটা বাগান, কত কোম্পানির কাগজ রয়েছে। এই সমস্ত কিছু আগে থেকে জানবার জন্য এত ব্যস্ততা কেন তোমাদের? তোমাদের তো সবার আগে একটি কাজ করা দরকার। যেমন তেমন করে হোক আগে বড়বাবুর সাথে আলাপ করা দরকার। তা সে তোমরা ধাক্কা খেয়েই করো বা বেড়ারিংয়েই করো, তখন তো বড়বাবুই বলে দেবেন তার কখানা বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ রয়েছে। আর বাবুর সাথে আলাপ হলে তার চাকর, দারবান সবাই যে তোমাকে সেলাম করবে, এটা বুঝতে পারো না? ঠাকুরের মুখে এই কথা শোনার পর ঠাকুরকে প্রশ্ন করলেন, তা বড়বাবুর সাথে আলাপ কি করে করব? ঠাকুর উত্তরে বলছেন, তার জন্য চাই কর্ম, চাই সাধন। ঈশ্বর আছেন বলে বসে থাকলে তো হবে না গো, তাঁর কাছে যেতে হবে তোমাকে। নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলো, ব্যাকুল হয়ে কাঁদো, দেখবে তিনি ঠিক দেখা দেবেন। ঠাকুর বলছেন, শুধু তিনি আছেন এই কথা বলে বসে থাকলে কি হবে গা? হালদার পুকুরে বড় মাছ আছে, পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায় গো? চার করো, চার ফেলো, ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর তখনই জল নড়বে। তখন দেখবে মনের মধ্যে কেমন আনন্দ হয়। হয়তো মাছের খানিকটা একবার দেখা গেল, মাছটা ধপাং করে উঠল। যখন দেখা গেল তখন তো আরও আনন্দ পাবে। কিন্তু সাধারণ সংসারী মানুষের মনে এই বিশ্বাস আসা এই যে বড় কঠিন কাজ। আমেরিকার বিভিন্ন স্থানে স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন। সেখানে হার্টফোর্ড নামক স্থানে স্বামীজি বক্তৃতায় বলছেন, আজকাল তো লোকে বিশ্বাসই করে না যে ঈশ্বর দর্শন হয়। লোকে বলে, হ্যাঁ, ঋষিরা বা মহাপুরুষরা আত্মদর্শন করেছিলেন বটে, কিন্তু আজকাল তো আর হয় না। স্বামীজি বললেন, নিশ্চয়ই হয়, নিশ্চয়ই ঈশ্বরের দর্শন হয়। ঈশ্বর দর্শন হয়, আত্মদর্শন হয় মনের যোগের মাধ্যমে, অর্থাৎ কনসেন্ট্রেশন অভ্যাস করলে। তখন ঈশ্বরকে হৃদয়ের মধ্যে ঠিক অনুভব করা যায়। তিনি তো হৃদয়ের মধ্যেই রয়েছেন। তাকে হৃদয়ের মধ্যে অনুভব করা রয়েছে মাত্র তিনটি পথ, জ্ঞান, কর্ম আর ভক্তি। তিনটি আলাদা আলাদা পথ মিশে গেছে সেই একখানে গিয়েই। তাকে জানবার তো নানান পথ, কিন্তু গন্তব্যস্থল তো একটাই, ঈশ্বরের সাথে সাক্ষাৎকার, অর্থাৎ
বাবুর সাথে দেখা করা। কিন্তু ঈশ্বরের সাথে সাক্ষাৎকার বা বাবুর সাথে দেখা করার পথে 3টি বাধা রয়েছে, যারা আমাদের জীবনের টেনশন এবং মন খারাপের কারণ। তাদের মধ্যে প্রথম হলো আমাদের উচ্চ আকাঙ্ক্ষা। জীবনের পরিকল্পনা যখন বাস্তবায়িত না হয়, যা ইচ্ছে সেই অনুযায়ী যখন কর্মফল না পাওয়া যায়, তখনই মনের মধ্যে হয় নানান রকম টেনশন, দুশ্চিন্তা এবং তার থেকে শারীরিক নানান সমস্যার সৃষ্টি হয়। ঈশ্বরের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, একটি ফুলও ফোটে না। তাহলে কি করে আপনি আশা করবেন যে আপনার পরিকল্পনার বাস্তব রূপ আপনার হাতের মুঠোর মধ্যে রয়েছে? এ তো অসম্ভব কথা। আপনার হাতের মুঠোয় যা রয়েছে তা হচ্ছে আপনার কর্ম। আপনি শুধুই কর্ম করতে পারেন, ফল আপনার হাতের মধ্যে নেই। আপনাকে কর্ম করতে হবে নিজের ওপরে পূর্ণ বিশ্বাস রেখে। আর এই আত্মবিশ্বাসই হলো সেই শক্তি, যেই শক্তির সাহায্যে আপনার ইচ্ছে পূরণ সম্ভব। আত্মবিশ্বাসের অভাবই হলো সেই কারণ যা আপনার জীবনকে দুঃখময় করে তোলে। আত্মবিশ্বাস আপনি তখনই করতে পারবেন যখন আপনার ঈশ্বরের ওপর বিশ্বাস হবে দৃঢ়। ঈশ্বরের ওপর বিশ্বাস না থাকলে নিজের ওপর বিশ্বাস যে থাকে না। মাঝ নদীতে নৌকো যখন টালমাটাল অবস্থা হয়, ঝড়ের মুখে পড়ে, তখন সেই মাঝি নৌকোকে পারাপারে নিয়ে যেতে পারে যার নিজের ওপরে বিশ্বাস রয়েছে। নিজের ওপরে বিশ্বাস না থাকলে নৌকোডুবি নিশ্চিত। তাই নিজের ওপরে বিশ্বাস রেখে জীবনের নৌকোটিকে পাকা হাতে চালিয়ে নিয়ে যেতে হবে আপনাকে। মাঝপথে ছেড়ে যাওয়ার কোনো উপায়ই নেই। নৌকো চালাতে চালাতে সেই মাঝির গলা দিয়েই তো গান বেরোয়, যে মাঝির মন আনন্দে পরিপূর্ণ, প্রশান্তিতে ভরে রয়েছে, নেই কোনো দুঃখ, নেই কোনো আক্ষেপ। আর এর জন্যে চাই সন্তুষ্টি। আপনার কাছে যা আছে সেই নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে আপনি জীবনের নৌকো চালানোর সময় গান গাইতে পারবেন প্রাণ খুলে। আর এই প্রশান্তি আপনার মনে তখনই আসবে যখন আপনি কৃতজ্ঞ হবেন। শ্রীমা সারদা দেবী বলতেন, আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়েই মনে রাখতে চেষ্টা করি। অন্যের কাছ থেকে পাওয়া সামান্য উপকারটুকু মা সারাটি জীবন সপ্রেমে স্মরণ করে গেছেন। আর ঠিক এইটি আমাদের জীবনের প্রধান শিক্ষণীয় বিষয়। কৃতজ্ঞতা বোধ আমাদের প্রত্যেকের মনোভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। এই কৃতজ্ঞতা বোধই আমাদের অন্তরকে পূর্ণতায় ভরিয়ে রাখে, কোনো অভাবের অনুভবই হতে দেয় না। আর তখনই আমাদের মনের মধ্যে এক অদ্ভুত আনন্দের সৃষ্টি হয়, যে আনন্দ ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে সর্বত্র। আর সেই আনন্দই আপনার জীবনকে আলোকিত করে রাখবে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।